আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। ইংরাজি নতুন বর্ষের সবাইকে জানাই শ্রদ্ধা, ভালোবাসা, সালাম, প্রীতি। তো আজকে আমরা একটা ইংরাজি বছরের নতুন বছর শুরু করতে চলেছি। তো আমাদেরকে টার্গেট একটা জিনিস রাখতে হবে। প্রথমত আমরা যে যে বছরটা আমরা শেষ করলাম, সেই বছরটা জীবন থেকে আমাদের জীবনের পৃষ্ঠা থেকে একটা বছর কেটে গেল। আমরা কি করতে পারলাম? পুরো বছরটা আমরা কতটুকু কামাতে পারলাম, কতটুকু অর্জন করতে পারলাম? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আজকের দিনটা সামনের দিনের থেকে ভালো। তার মানে কি, আজকের দিনটা যেমন গিয়েছে, সামনের দিনটা এর থেকে খারাপ যাবে। সুতরাং আমরা যত আগে বাড়ছি, তত কিন্তু খারাপিয়াতের দিনের দিকে আমরা ধাবিত হচ্ছি। ফিতনা ফাসাদের দিকে আমরা কি ধাবিত হচ্ছি, ফিতনা ফাসাদের দিনের দিকে আমরা ধাবিত হচ্ছি। তো সেই সমস্ত জিনিসের থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, আমাদেরকে পৃথক থাকতে হবে। আমাদেরকে মনে এটা টার্গেট করে নিতে হবে যে আমি গত যে বছরটাকে গত করলাম, যে বছরটাকে 2024 সালকে শেষ করলাম, ওই 2024 সালে আমরা কি করলাম? 2024 সালটা আমরা কি করলাম? কতগুলো নামাজ পড়লাম, কওয়াক্ত নামাজ পড়লাম আর কওয়াক্ত নামাজ ছাড়লাম। আর বল। তো কতটা রোজা রাখলাম, কতটা রোজা রাখতে পারলাম না, কতটা নফল ইবাদত করতে পারলাম, কতটা নফল ইবাদত করতে পারলাম না, এগুলো নিয়ে ভাবলে অনেক দূরে চলে যাওয়া যায়। তো আমরা আমাদের মনে এটাই আমরা টার্গেট করে নিই যে 2025 সাল, যেটি আজকের প্রথম দিন, তার 2025-এর আজ প্রথম দিন, প্রথম রাত, ইনশাল্লাহ 2025-এর শেষ রাত পর্যন্ত আমরা ইবাদত করব, রোজা রাখব ও ইলম অর্জন করব অতটুকুই, যতটুকু 2024 সালে করতে পারেনি। তো আমাদেরকে যত দিন আমাদের সামনে এগিয়ে আসছে, আমাদের জীবনে আমাদের জীবন থেকে কিন্তু আমাদের সেই দিনটা শেষ হয়ে যাচ্ছে, ওই যে দিনটা আর ফিরে আসবে না। তার মানে একটা দিন চলে যাওয়ার মানে এটাই হলো যে আমার এই দুনিয়াতে থাকা যতদিন হায়াত আছে, যতদিন টাইম আছে, তো তার মধ্যে একটা দিন কেটে গেল, এদিন আর ফিরে আসবে না। তো বলার অর্থ হলো এটাই, উদ্দেশ্য হলো এটাই যে সময়কে মূল্যায়ন করা। যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করতে পেরেছে, যে ব্যক্তি সময়ের সাথে কাজ করে গিয়েছে, সে লাভবান হয়েছে। যে আজকের এই দিনে আমি এই কাজগুলো করব, নিজের জীবনে একটা রুটিন বানিয়ে নিয়েছে। নিজের জীবনে একটা যে রুটিন বানিয়ে নেবে, সে কখনো তার সময় কখনো নষ্ট হবে না। তার যে টার্গেট আছে সেই টার্গেটে সে পৌঁছে যাবে।
যদি বা সে উসুল হিসেবে চলে, সে মানে তার রুটিন হিসেবে সে যদি চলে, তো আমাদেরকে আমাদের জীবনে ওই রকম একটা রুটিন বানিয়ে নিতে হবে, একটা টার্গেট বানিয়ে নিতে হবে যে আমি এই 2025 সালে এই এত ইবাদত করব, এত নামাজ পড়বো, এত রোজা রাখবো, কোরআন শিখবো, কোরআন শিখে কমসে কম দুটো কি খতম দেবো। এটা আমাদের মনে সবার কি টার্গেট রাখতে হবে যে আমরা এটাই করবই, এই বছরটা আমরা এটাই করব। তো আমরা, আর এটা কেমন ভাবে হবে? এটা হতে গেলে তোমাকে আহ, কি করতে হবে? সময়ের মূল্যায়ন করতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। আশা করি আমরা মানে সবাই সময়কে মূল্যায়ন করি, কারণ আমরা এত মানে কর্মব্যস্ততার মানুষ সবাই। তবুও টাকা বহুত ইনকাম করা যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ওই ব্যক্তি হলো সব থেকে বুদ্ধিমান, যে দুনিয়া থেকে আখিরাতের পুঁজি অর্জন করে। দুনিয়া থেকে আখিরাতের পুঁজি পুঁজি অর্জন করে সেই ব্যক্তি হলো বুদ্ধিমান। তাহলে আমাদের দুনিয়াতে কেমন ভাবে চলতে হবে? দুনিয়াতে আমাদের চলতে গেলে ওই রকমই চলতে হবে, যেমন নৌকা পানির উপর দিয়ে চলে। নৌকা যেমন পানির উপর দিয়ে চলে, কিন্তু নৌকা মানে ডোবে না। নদীতে নৌকা চলে, কিন্তু নৌকা ডোবে না, কিন্তু নৌকার ভিতরে পানিও থাকে। আবার সে পানিটা কি ছেঁচে ফেলে দেওয়া হয়। তো আমাদের জীবনটাকে ওইভাবে চালাতে হবে। আমরা দুনিয়ার ভিতরে চলবো, কিন্তু দুনিয়ার ভিতরে একেবারে যদি বা আমরা সবকিছু ঢুকিয়ে দিই, তাহলে আমরা ওই যেমন নৌকার পানিতে চলতে চলতে যদি বা পানি ভর্তি হয়ে যায় আর সে ডুবে যাবে, ডুবে গিয়ে সে কি আর উঠতে পারবে না। ঠিক ততটুকু আমরা যদি দুনিয়ার ভিতরে ওইভাবে যদি ঢুকে যাই, তাহলে আমরা আর কি বার হতে পারবো না। তো নৌকার মতো আমাদের জীবনকে চালাতে হবে, জাহাজের মতো আমাদের জীবনকে চালাতে হবে। দুনিয়া আমাদের প্রয়োজন, দুনিয়া করব, কিন্তু তার সাথে সাথে দিনও করতে হবে, আখিরাতের পুঁজি অর্জন করতে হবে। তো যাই হোক, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তো এরপরে আমাদের সবাইকে বলার থেকে আমল করার বেশি তৌফিক দান করুন। আমিন। আমরা সবাই বলি আমিন। চলেন আমরা এবারে পড়ার দিকে ধাবিত হই। আমাদের সবক ছিল, আমাদের সবক ছিল উম 4টি মাখরাজ ছিল। 4টি মাখরাজ কি কি ছিল? ছিল দোয়াত, লাম, নুন আর র। আমরা এবার করব 11, 12, দুটি মাখরাজ পড়বো আমরা আজকে। 11 নম্বর মাখরা, এই 10 নম্বর, 11 নম্বর মাখরাজ আর 12 নম্বর মাখরাজ। তো 11 নম্বর মাখরাজে কি আছে দেখুন। 11 নম্বর মাখরাজে তা, দাল, ত, তা, দাল, ত, এই 3টি হরফকে নিয়ে একটি মাখরাজ। তবে তো 29টি অক্ষরের 18টি মাখরাজ হয়েছে। এরকম দুটো তিনটে অক্ষরকে মাইনাস করে একসাথে দিয়ে তবে 18টি মাখরাজ হয়েছে। তো এখানে 11 নম্বর, 11 নম্বর, 11 নম্বর মাখরাজে 3টি হরফ আছে, তা, দাল, ত। তো এই তা, দাল, ত কোথা থেকে উচ্চারিত হয়? এর উচ্চারণ হওয়ার জায়গা কোথায়? এর উৎস কোথা থেকে হয়? এ কেমন ভাবে উচ্চারণ হয়, কার সাথে লাগে, কার সাথে লেগে কেমন ভাবে উচ্চারিত হয় দেখুন। তো এটা হলো জিভ। দেখেন, এটা হলো জিহবা। এই জিহবার আগা, এই জিহবার আগা আর সামনের উপরের দুটি দাঁত, সামনের উপরের দুটি দাঁত, এই দুটি দাঁত একেবারে সামনের উপরে দুটি দাঁতের গড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা, দাল,
ত, তা, দাল, ত। আপনারা আমার সাথে পড়েন। তা, দাল, ত। তা, দাল, ত উচ্চারিত হয় জিহ্বার আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা, দাল, ত। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা, দাল, ত। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা, দাল, ত। ঠিক আছে, আমরা সব বুঝতে পেরেছি। এবার আমরা চলে আসি 12 নম্বর মাখরাজে। 12 নম্বর মাখরাজও 3টি হরফ নিয়ে একটি মাখরাজ। 3টি হরফ জি কি হুজুর, কি? ওটা দাল না জাল ওটা? এটা হলো সা, সা, দাল, ল। সা, সা, দাল, ল। এটা হলো তা, দাল, ত। তো এবারে 12 নম্বর মাখরাজ হা, দাল, ল। 3টি মাখরাজ কিভাবে উচ্চারিত হয়? জিহ্বার আগা, জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, সামনের উপরের দুই দাঁতের এই আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় থা, রাল, ব। থা, রাল, ব। আমার সাথে পড়েন। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় সা, রাল, র। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় থা, রাল, র। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় থা, রাল, র। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তাহলে আমরা মোট 12টি মাখরাজ পড়লাম। আর যেভাবে আপনাদেরকে বলে দেওয়া হয়েছে যে মাখরাজ আপনারা কেমন ভাবে বের করবেন, মাখরাজের পদ্ধতি কেমন, আজকেরও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যেমন আপনি এই তকে উচ্চারণ করবেন ত, ত। তো উপরে হারাকাত, যে অক্ষরটা আপনি উচ্চারণ করবেন সেই অক্ষরের উপরে সাকিন লাগিয়ে দেবেন। তো হামজা ত জাবার আত, হামজা ত জাবার আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত। ঠিক ততরূপ তা, ঠিক ততরূপ কি দাল, হামজা দাল জাবার আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ। এইভাবে প্রত্যেকটা অক্ষরকে আপনারা মাস্ক করবেন, প্র্যাকটিস করবেন। যেহেতু আজকের বুধবার, আপনাদের এবারে ক্লাস সেই শনিবার দিন। তো এই মাঝখানে যে সময়টুকু আপনারা পাচ্ছেন চলতে ফিরতে 1 থেকে 12 পর্যন্ত মাখরাজকে মাস্ক করবেন। জাস্ট কিতাবতে একটু দেখে নেবেন, নিয়ে যে উসুল অনুযায়ী, যে সাজ অনুযায়ী আপনাদেরকে বলে দেওয়া হয়েছে, ওই উসুল অনুযায়ী আপনারা মাস্ক করবেন, প্র্যাকটিস করবেন। বেশি বেশি করে প্র্যাকটিস করলে আপনাদের কি মাখরাজ চলে আসবে। চলুন আমরা এবারে পড়বো। এবার আমরা এখানে চলে আসি 6 নম্বর তাখতি। 6 নম্বর তাখতিতে বাড়তি কোনো পড়া নেই। আমরা পিছনে যা পড়ে এসছি, বিগত আমরা যা পড়ে এসছি, সেই পড়াটি এই 6 নম্বর তখতিতে রয়েছে। আমরা পড়েছি হারাকাত, আলিফ মাদ্দা, হারাকাত পড়েছি, হুরুফে মাদ্দা পড়েছি, আর হারফে লিন পড়েছি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, ওয়াওলিন আর ইয়ালিন, আর হারাকাতের বর্ণনা আমরা পড়েছি।
তো আমরা এবারে সেই হারাকাতের বর্ণনার অনুশীলন এটা দেখেন। হারাকাত, হুরুফে মাদ্দা এবং হুরুফে লিনের অনুশীলন। তো এই অনুশীলন আমরা যেহেতু পিছনে পড়ে এসেছি, সেহেতু আর এখানে বলার কোনো প্রয়োজন নেই। তবে এই যে ওপরে যে এগুলি আছে, এগুলোকে আমাদের পড়তে হবে, খুব সুন্দর করে পড়তে হবে। তো আমি এখন, যেহেতু আপনারা সব জানেন, তো আমি একজনকে, একটা ভাইকে পড়তে বলবো, সেই ভাইটি পড়বে। প্রথমে পড়েন জয়নাল আবেদিন ভাই। আপনি এই উপরের লাইনটি, এই 1 2 3, এই 3টি শব্দ আপনি পড়েন, 3টি অক্ষর। বা জবর বা, বা খারা জবর বা, জি, বা আলিফ জবর বা। মাশাআল্লাহ, খুব সুন্দর। ইজরা, ইজরাটি বলেন। বার উপর জবর আছে, জবরটি কি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, বায়ের উপর খাড়া জবর এসেছে, খাড়া জবরটি হলো আলিফ মাদ্দার সমতুল্য, ইয়া সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জবর এসেছে, জবরটি হলো আলিফ মাদ্দা। জি। আলিফ জবরটি হলো না, মাদ্দাকে সর্বদা এক, আলিফের ডান দিকে জাবার হ্যাঁ, এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা সর্বদা এক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে, তারপরে একটা দুটো তিনটে চারটে, 4টি হুরুফ পড়বেন। আব্দুল মাইদ ভাই পড়েন। জি। বা ইয়াজের বি, না, বা প্রথমে বা ইয়াজের খারাজের, নেই। বা বা জের বি, জি, বা খারাজের বি, বা ইয়াজের বি, বা ইয়া জাবার বাই। জি। আচ্ছা, তারপরে ইজরা বায়ের বায়ের ইজরা, জি, ইজরা করেন। বায়ের নিচে জের আছে, এটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের নিচে খাড়া জের এসে, এটি অমাদ্দার ইয়া মাদ্দার সমতুল্য, ইয়া মাদ্দার সমতুল্য, এটাকে এটাকে একালে পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের আসছে, এটি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা একালে পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে, এটি ইয়ালিন, ইয়ালিন সবসময় নরম আওয়াজে তাড়াতাড়ি পড়িতে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে 4টি হরফ পড়েন আদার আলী ভাই, আপনি পড়েন। বা ফেসবুক, বা উল্টো ফেসবুক, উম, বা বাও ফেসবুক, বা ও জবর বাও, টান দি, টান দিলে হবে না। বাউল, বা ওয়াও জবর বাউ। বাও জবর বাও। জি, বায়ের ওপর পেশা সৃষ্টি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে টান দিবা নিচে। বায়ের ওপর উল্টো পেশ আছে, উল্টো পেশকে একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া অমাদ্দার মাদ্দাকে সমতুল্য। সর্বদাই একালিক, এই অমাদ্দার সমতুল্য, এই অমাদ্দার মতন একালিক পরিমাণে টান দিয়ে পড়তে হয়। অবস্থাকিনীর ডান দিকে পেশ আছে, একে অল অলেন, একে অলেন বলে। জি, ওয়াউলন, মানে ওয়াও সেকেন্ডের ডান দিকে যাওয়ার এসছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া একে নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়। জি। আচ্ছা, তারপরে পড়েন আহ সাইদুল মোল্লা ভাই পড়েন। জিম ও এস জু, জুই। টান দেবেন তো, জি মও পেশ জু। জিম ও পেশ জু। ওর ও সাকিবের ডান দিকে পেশ আছে, একে অমাধ্যা বলে। অমাধ্যাকে সর্বদা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে জিম, জিম ও জবর
যাই। জিম ওয়াও অ জবর অ যাও, সাকি- যাই, যাও। যাই নয়, জিম যাও। ও জবর যাও, যাও, যাও। জি অ সাকিমের ডান দিকে জবর এসেছে, একে অলিন বলে। অলিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জিম বা ইয়া, বা জিম ইয়াজের জি। ইয়াজের জি। ইয়া সাকিব, জিম ইয়াজের জি। ইয়া সাকিমের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খ খারাজের কি, খ জি, জিম জিম খারাজের, জের জিম। জিম খারাজের জি। জি, রিডিং পড়েন, তারপরটা খারাজের পড়েন, রেডি। জি। তারপরে জিম ইয়া জবর। জিম ইয়া জবর যাই। হ্যাঁ, জিম ইয়া মাশাআল্লাহ। জবর যাই। ঠিক ওর আছে। নিচে খাড়া জের এসেছে, জি এটি হলো আহ ইয়া মাদ্দার সমান। জি একে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিমের ডান দিকে জবর এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি। তারপরে চলেন, আহ আলিমুল হক ভাই পড়েন প্রথমটা। হালক, খ জ- খ জবর খ, লাম জবর ল। করেন। কফ জবর ক, অলক, জিরা। আলিফের ডান দিকে জবর এসেছে, জবরটি হলো আলিফ মাদ্রার সমতুল্য। কোথায় ভাই আলিফের ডান দিকে যাওয়ার এসছে? আলিফের ডান দিকে জবর এসেছে, এখানে কোনো আলিফ নেই। জবরটি হলো হারকা। আপনি তো উচ্চারণ করলেন খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলা ক, তাহলে এখানে আলিফ আল্লাহ কোথায় ক, আছে? ওর উপর জবর আছে। জি, খর খর উপর উপরে জবর জবর আছে, আছে। জবরটি হলো হারকা। খর খর উপর জবর আছে, জবরটি হলো হারকাত। হারকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। লামের উপর জবর আছে, জবরটি হলো হারকাত। হারকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কপের কপের উপর জবর আছে, জবরটি হলো হারকাত। হারকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন। যেমন লক। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরটা পড়েন, গুলবাহার বিশ্বাস ভাই পড়েন। إذا وقب، জি, إذا وقب। বানান করেন। বানান করবো। জি, হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইজা। ইদা। ইজা, জি ইজা, ওয়াও জবর ওয়া, কফ জবর কা, ওয়াকাব, বা জবর বা, ওয়াকাবা, ওয়াকাবা। ইজা ওয়াকাবা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওই একটা আলিফ মাদ্দা আছে আর সব হারকাত। জি, ঠিক আছে। তারপরটা পড়বেন, আহ ওমর ফারুক ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ওয়া ইজা কুরিয়া, জি, ওয়া জবর, ওয়া জবর ওয়া, আলিফ জের ই, আলিফ জের সবাই ই, মনে মনে ওয়া ই। পড়েন, ওই ভাইয়ের সাথে সবাই মনে মনে পড়েন, তবে তো ইয়ে হবে। চলেন। ওয়া জবর ওয়া, আলিফ হামজা জের ই, ওয়া ইজ, জাল আলিফ জের জা, ওয়া ইজা। কফ কফ ওয়াজ, কফ পেশ কু, রা জের ই, ওয়া ইজা কুরিয়া, ইয়া হামজা ইয়া জবর ইয়া, ওয়া ইজা কুরিয়া। ওয়ার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আছে, একে বলে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
কপের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ওয়া ইজা কুরিয়া। মাশাআল্লাহ, ঠিক আছে। তারপর একটা পড়ুন, ইয়াসিন ভাই পড়েন, ইয়াসিন আলী ভাই। জি। ওয়াকাওয়াআবা। ওয়া, ভালো করে পড়েন। ওয়াকাওয়াআবা। ওয়াকা ইবা। ওয়াইবা। জি 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 জি। ওয়াকাওয়াইবা। জি। ওয়া যাবর ওয়া, কাব যাবর কা, ওয়াকা। ওয়া আলিফ যাবর ওয়া, ওয়াকাওয়া। আইন জের ই, ওয়াকাওয়াই। বা যাবর বা, ওয়াকাওয়াইবা। জি, ইজরা করবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইজরা তো আপনারা সবাই করছেন, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে চলেন, শাহানুর ভাই পড়েন। ফা ইয়া জের ফি। প্রথমে রিডিং পড়েন। ফিজি, ফিজি দা দি হা। ফি জি দিহা। ফিজি দি হা। ডালেতে টান হয়ে যাচ্ছে, ডালের তো হারাকাত আছে, হারাকাত তো টান দেওয়া যাবে না। জি। ফিজি দি হা। জি। যেটা করবো। বানানটা করবেন তো। আহ, নুন ইয়াজের নি। ওয়া, ফা ইয়াজের ফি। জিম ইয়াজের জি। ফি জি। ডাল জের দি। ফি জি দি। হা আলিফ জবর হা। ফি জি দি হা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। প্রথমটা ইজরা করেন, এই ফায়াজের ফি, শুধু এটা ইজরা করেন। ফা ইয়াজের ফি, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে আগালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, ঠিক আছে। এবারে পড়েন, সাদ্দাম ভাই, সাদ্দাম হোসেন ভাই পড়েন। নতুন দেখছি। হুজুর ও তো নতুন ঢুকছে, ও বলছি পড়তে পারবে না তো, এখনো অত দূর যায়নি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে তাহলে পিছন থেকে আমরা ট্রেনিং দিচ্ছি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে সিফাউল হক ভাই পড়েন। ইয়াকুলু। পুরোটা আছে দেখেন, ফা। পুরোটা এখান থেকে এই পর্যন্ত, এই গোল চিহ্ন পর্যন্ত, এখান থেকে জি। শুরু করে এই গোল চিহ্ন পর্যন্ত, হুম, এই গোল থেকে এই গোল। জি হুজুর। ইয়াকুলু। ফাআতারুহা। ইয়াকুলু ফাআকরুহা। ই- ইয়া জাবার ইয়া। জি। কফ ও পেশ কু। ইয়াকু। লাম পেশ লু। ইয়াকুলু। ফা জাবার ফা। আইন জাবার আ। ফা আ। কফ জাবার ক। ফা আ ক। র ও পেশ রু। ফা আ তা। ফা আ তা রু। ওটা তা হবে না, খ হবে। কফ কফ, এর উপরে দুটো নক্তা আছে। কফ। হ্যাঁ। কফ। কফ জাবার ক। ফা আ ক। র অ পেশ রু। ফা আ ক রু। হা আলিফ জাবার হা। ফা আ ক রু হা। ফাআকরু,
রুহা। ফাআকরুহা মাশাআল্লাহ। এই রু এটা ইজরা করেন। রু। ওয়াও সাকিনের ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, ঠিক আছে, রু মাশাআল্লাহ। তারপরে পড়েন রুবেল শেখ ভাই পড়েন। بسم الله الرحمن الرحيم لا يموت فيها মাশাআল্লাহ, খুব সুন্দর। لم زبر لا يا زبر يا ইয়া لا টান দেবেন না। يا ميم ইয়া জবর أوبس ইয়া। لا يا لا يا ميم জি, أوبس مو لا يموت تابستو لا يموت فيزر في لا يموت في ها ألف زبر ها لا يموت فيها মাশাআল্লাহ, খুব ইজরা জি, লা- আলিফের ডান পাশে যাবার আছে একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়ার উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের উপর টান দেওয়া নিষেধ। ওয়াও মাদ্দা ডান পাশে ওয়াও সাকিনে ডান পাশে যাবার আছে একে ওয়াও সাকিনে ডান পাশে পেশ আছে একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফা ফা ইয়ে সাকিনে ডান পাশে জের আছে একে বলে ইয়ালিন। ইয়ে 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 ইয়া মাদ্দা ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হাই আলিফের ডান পাশে যাবার আছে, আলিফের ডান পাশে যাবার আছে একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন লা ইয়ামুতু ফিহা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সবাই পড়বেন, সবাই চুপ করে থাকবেন না, সবাই পড়বেন। পড়লে সবার পড়াটা হয়ে যাবে। তারপরে পড়েন জুয়েল মিয়া ভাই পড়েন। মারিবু ইউমা ইয়ারুনাহা শুধু এইটুকু মিম শুধু জবর জি, শুধু এইটুকু পড়েন, ওটা বাদ দেন, এইটুকু পড়েন। আরেকবার পড়েন। মারিবু ব্যাস। মিম জবর মা, আলিফ খারা জবর আ, মা আ, রজেরি মা আরি, বাপ পেশ বু, মা আরিবু। মিমের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের প্রতি টান দেওয়া নিষেধ। আলিফের উপরে খারা জবর এসেছে, খারা জবর আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খারা জবরকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রন নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের প্রতি টান দেওয়া নিষেধ। বার উপরে পেজ এসে পেজটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের প্রতি টান দেওয়া নিষেধ, যেমন মারিবু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরটা পড়েন ইসমাইল ভাই। ইসমাইল ভাই পড়েন। ইয়া ওয়াও জবর ওয়াও, ইয়া ওয়াও জবর ওয়াও। জি, পড়ি হুজুর। আচ্ছা, ইয়া ওয়াও জবর ওয়াও, অত টান দিলে হবে মিম না। জবর মা, ইয়াউমা আও ইয়ারাউনাহা। মা, ইয়া ইয়া টান দিচ্ছে। জবর ইয়া, র ইয়া, ইয়াউমা ইয়ারাউনাহা, এইভাবে পড়তে হবে। আচ্ছা, চলেন আহ সামির ভাই পড়েন তো। সামির হোসেন ভাই, জি পড়েন। জি হুজুর।
যে যে বললাম যে হুজুর জি এই যে তিনটা বুঝেছেন সেকেন্ডটা না ইয়া জবর ইয়া এটা 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 এইখান থেকে এই যে ইয়া ইয়া রৌনাহা জি ঠিক আছে, ইয়া রৌনাহা হচ্ছে না। ইয়াউমা ইয়ারাউনাহা, ইয়া রৌনাহা বানান করেন। ইয়া জবর ইয়া রাওয়া জবর রাও ইয়া ইয়া জবর রাও ইয়া, ওয়াও জবর ইয়াও। এইখান থেকে পড়তে হবে এইখান থেকে জি ঠিক আছে, দেখেন এখানে ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, ইয়া জবর ইয়া, রাও জবর রাও, ইয়াউমা ইয়ারাও, নুন জবর না, হা আলিফ জবর হা, ইয়াউমা ইয়ারাউনাহা। ঠিক আছে, মাশাআল্লাহ, সবাই ঠিক আছে। তো আজকের বুধবার, এবারে আপনাদের ক্লাস হবে সেই শনিবার দিন। তো এবারে আমরা প্রতি সপ্তাহের ন্যায় দারুল আমাল একাডেমির যে রুলস আছে সেই রুলস অনুযায়ী আমরা সবাই পড়বো ইনশাল্লাহ। তো আজকের আমাদের সপ্তাহ শেষ, 3 দিন করে যেটা পড়া হয় সপ্তাহ শেষ বুধবার, এবার আমরা পড়বো সেই শনিবার দিন ক্লাস করব। তো আমরা সবাই পিছনের পড়া, বিশেষ করে এই অনুশীলনটা তিনটে তিনটে অনুশীলন নিয়ে আছে। আহ, কি 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 আছে? হারাকাতের বর্ণনা আছে, আর মাদ্দার বর্ণনা আছে, হুরুফে মাদ্দার বর্ণনা আছে, আর লিনের বর্ণনা আছে। তো আমরা সবাই এই অনুশীলনটাকে পড়লে আমরা সবাই বুঝতে পারবো যে মানে 3টে অনুশীলন আমরা বিগত পড়ে এসেছি, তো আমাদের অতটা অসুবিধা হবে না। তো আমরা সবাই মেহনত করব ইনশাল্লাহ। আর গ্রুপে যেমন ভাবে পড়া শোনাতে হয় তেমন ভাবে পড়া আমরা শোনাবো। আর বিশেষ করে এক একটা এক একটা শব্দকে, এক একটা বাক্যকে প্রথমে রিডিং পড়ার চেষ্টা করব। আমাদের এখন বলছি হুজুর দরকার যে রিডিং পড়াটা চালু করা। তো যে আমরা পড়াটা প্রথমে, কি পুরো বলছি জি পুরোটা পড়বে না 3 লাইন পড়বো? জি 3 লাইন পুরোটা পড়বো না পড়বেন, 2 লাইন পড়বো? পুরোটাই পুরো পুরোটাই পড়বেন। পেজটা? ঠিক আছে, যে কারণ একটা এই, লাইন পড়া দেবো, হ্যাঁ, একটা লাইন পড়া দেবো, তাই বলছি। জি একটা একটা লাইন আপনারা পড়া দেবেন, ঠিক পুরোটা আছে, পুরো পড়বেন। পেজটাই, তাই তো? জি ঠিক আছে। জি, তাহলে আমরা আজ এ পর্যন্ত ক্লাস ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।